जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा প্রণমামি মুহুর্মুহু। নরেন্দ্রনাথের যখন বিশ্ববিশ্রুত স্বামী বিবেকানন্দ তখন পূর্বের দিনগুলির কথা স্মরণ করে ক্যালিফোর্নিয়ার প্যাসাডোনা শেক্সপিয়ার ক্লাবে মাই লাইফ অ্যান্ড মিশন বক্তৃতায় বলেছিলেন, একদিন আমাদের গুরুদেবের দেহান্তের দুঃখময় দিন এসে উপস্থিত হলো। আমাদের বন্ধুবান্ধব বিশেষ কেউ ছিল না। কয়েকটি অদ্ভুত ধারণা পোষণকারী অর্বাচীন তরুণের কথা কেই বা শুনবে। মাত্র 12 জন বালক লোকের কাছে বড় বড় আদর্শের কথা বলছে যে তারা সেই আদর্শ জীবনে পরিণত করতে দৃঢ় সংকল্প। সে কথা শুনে সকলেই উপহাস করত। উপহাস ক্রমশ গুরুতর আকার ধারণ করল। আমাদের উপর রীতিমতো অত্যাচার শুরু হলো। তারপর উপস্থিত হলো আমাদের সকলের জীবনের এক চরম দুঃসময়। কিন্তু ব্যক্তিগতভাবে আমার জীবনে যেন তা নিদারুণ দুর্ভাগ্যের রূপ নিল। একদিকে আমাকে দেখতে হচ্ছিল যে আমার মা ও ভাইয়েরা অনাহারে মরণাপন্ন, আর অপরদিকে আমি বিশ্বাস করতাম যে আমার গুরুদেবের আদর্শ ভারত এবং সমগ্র জগতের পক্ষে কল্যাণকর এবং তার প্রচার ও বাস্তব রূপায়ণ করতেই হবে। সুতরাং আমার মনের মধ্যে দিনের পর দিন, মাসের পর মাস এই সংগ্রাম চলতে থাকলো। সে কি হৃদয় যন্ত্রণা! সেই যন্ত্রণার তীব্রতা ছিল অসহনীয়। সেদিন আমাকে সহানুভূতি দেখানোর কেউ ছিল না, শুধু একজন ছাড়া। কেবল সেই একজনের সহানুভূতি আশীর্বাদ ও আশা বহন করে আনলো। তিনি একজন নারী, আমাদের গুরুদেবের সহধর্মিণী। কিন্তু তিনি ছিলেন নিঃসহায়। আমাদের চেয়েও তিনি ছিলেন দরিদ্র। কে এই আশ্চর্য নারী, যার শুধুমাত্র অন্তরের সহানুভূতি ওই নিঃসম্বল তরুণদের মর্মে পৌঁছে দিয়েছিল গভীর আশ্বাস? শুধুমাত্র শ্রী রামকৃষ্ণের সহধর্মিণী পরিচয়ে তিনি নিজেকে গোপন রাখতে পারেননি। কিছু বছর বাদে তাঁর সর্বপ্লাবী মাতৃরূপটি হয়ে উঠেছিল অগণতি মানুষের পরমাশ্রয়। জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ, জয় মা শারদা। আজকের পাঠের তথ্যসূত্র প্রব্রাজিগা আপ্তকাম প্রাণা। নমঃ শ্রীযতিরাজায় বিবেকানন্দ সুরয়ে स्वच्चित সুখস্বরূপায় স্বামী তাপহারিণে। জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি।